নেগেটিভ জিনিস মানুষ খায় বেশি। সর্বোচ্চ কত দামের জিনিস ব্যবহার করেছো? ব্যাগ হোক, ঘড়ি হোক, গয়না হোক। সর্বোচ্চ তো ক্যামেরা বলতে হবে? আমাকে বলতে হবে, ক্যামেরা কই আছে আমি জানি না। সর্বোচ্চ সর্বোচ্চ 4.5 লাখ হয়তো। 4.5 লাখ? আমি আমার এই জীবনে 4.5 লাখ টাকার কোনো জিনিস করি নাই। আমি আসলে কিনিনি। গিফট পাইছো? আমার কেউ গিফটও করে নাই। এবং আপনাকে এই কথা শুনে এই অনুষ্ঠানের পর কেউ গিফটও করবে না, কোনো সুগার মাম্মিও নাই। খুব আফসোস যে আপনারও সুগার মাম্মি নেই, আমারও সুগার ড্যাডি নেই। এখন কি করব বলেন? কিন্তু তুমি তো পাইছো, আমি তো পাইনি গিফট। পাইছি মানে সেটা কে দিছে বলো তো? সেটা আগে দিয়েছিল একজন। আমি তো শুনছি যে তিশার জামাই মুস্তাক দিছে তোমাকে। মুস্তাককে আমি সরি মুস্তাক কি বলবো ভাইয়া, আর আমি তাকে কিভাবে সম্বোধন করব আমি জানি না। তুমি ডার্লিংও বলতে পারো। না না, ওনার সাথে আমার দেখা হয়নি কখনো, বাট আমি চাই উনি আসুক, ওনার ওয়াইফকে নিয়ে আমার এখানে চেম্বারে ট্রিটমেন্ট করতে। ওনার ওয়াইফের কি সমস্যা হতে পারে? ওনার দরকার হতে পারে, ওনার ওয়াইফের কেন দরকার? হ্যাঁ সবাই আসলে, ওনার ওয়াইফ বা উনি দুইজনেই আসতে পারে। সবার দরজা তোমার জন্য খোলা। অবশ্যই। ওকে, জায়েদ খানের সবচেয়ে কি তোমার ভালো লাগে? উনি অনেক গুড এন্টারটেইনার, আমার মনে হয় ওনাকে দেখতে ভালো লাগে। যখন ওনার ভিডিও, মন খারাপ থাকে ওনার ভিডিও দেখলে ভালো লাগে। বাহ। অপু বিশ্বাস, বুবলি, এই দুজনের মধ্যে কাকে তোমার ভালো লাগে? আসলে ভালো তো এটা আপনি শাকিব খানকে জিজ্ঞেস করবেন যে অপু বিশ্বাস নাকি বুবলি। আমার তো কিছু না, আমার দুইজনকেই ভালো লাগবে, স্বাভাবিক না? দুজনেই ঠিক আছে। দুজনেই তোমার ক্লায়েন্ট নাকি? না না, ক্লায়েন্টের জন্য না, আমি মানে ওনাদের ইন্টারভিউ করেছি বা আমি পার্সোনালি দেখেছি ওনাদেরকে। সো তোমার সবচেয়ে বড় প্রতিযোগী কে? প্রতিযোগী কম্পিটিটর সবচেয়ে বড় কে এখন যেখানে কাজ করছো, যে পেশায় আছো? ডাক্তার, সৌন্দর্য বৃদ্ধি করো। আমি আসলে অনেক ছোট, হ্যাঁ, আমার সমবয়সী আমি কাউকে, যারা সিনিয়র আছে ওদের সাথে তো আমার কম্পিটিশন করার কিছু নেই। ওনারা 25 বছর 30 বছর আগে থেকে কাজ করে, ওনাদের জায়গায় ওনাদের জেনারেশনে ওনাদেরকে আমি আমার সাথে কেন আনবো? বাট আমার বয়সী আমি আসলে কাউকে দেখিনি, এখনো পাইনি। পাইলে তারপর আপনাকে বলবো। জায়েদ খান বিয়ের অফার দিলে কি উত্তর দিবা? জায়েদ খান তো আসলে উনি আমাকে কেন বিয়ে করবে আর আমি বা ওনাকে কেন বিয়ে করব? তুমি কেন করবা না বলো? তুমি তো একটু আগে বললা এন্টারটেইনিং। না ঠিক আছে, সব জায়গায় তো সব ধরনের এন্টারটেইন চলে না, মানে লাইক এটা তো জামাই বউয়ের রিলেশনটা অন্যরকম। কিরকম বলো তো? তুমি কি আগে বিয়ে করছো জানো? না, আমার বিয়ে করার খুব শখ। ইনফ্যাক্ট আমি অনেকদিন ধরে পাত্র খুঁজতেছি। কি ধরনের ছেলে পছন্দ? ভদ্র ছেলে পছন্দ। কি ধরনের ভদ্র? ডাউন টু আর্থ, ব্র্যান্ড শো করবে না, ব্র্যান্ড পরবে বাট শো অফ করবে না। আচ্ছা, আর কি কি গুণ থাকতে হবে? আরো 3টা কথা বলো। আচ্ছা, ভদ্র মানুষ, ক্যারেক্টারটা ভালো, আর হচ্ছে অবশ্যই আমি যেহেতু মানে সেটেল একটা ছেলে চাই, এমন না যে স্ট্রাগল করতেছে লাইফে, ওরকম কাউকে চাই না। কয় টাকার মালিকের সাথে বিয়ে বসতে চাও? মানে সেটেল বলতে কয় টাকার মালিক বুঝো? এখন ধরেন কয় টাকার মালিক তো তার মানে লাইফ, আমার লাইফ যাতে স্মুথ যায়। না, এত কথা বুঝতে চাই না, টাকার অঙ্কে বলো। সেটেলড বলতে কয় টাকার মালিক বুঝো? এখন তো চাইলে চাওয়ার তো কোনো পরিসীমা নাই। তুমি একটা মিনিমাম সেটা তো বলতে পারি, মানে চাওয়ার তো কোনো শেষ নেই। 1000 কোটি টাকার মালিক চাও, সেটেলড হিসাবে 1000 কোটি টাকার মালিক, এই তো? আমার সম্পর্কে কিছু বলো। আপনি আসলে খুব ভালো মানুষ, আমি বলি, তারপরে মানুষজন আমাকে নিচে কমেন্ট করে যে আপনি ওই এক ক্যাটাগরি, রতনের রতন চিনে। হ্যাঁ, যখনই বলি আপনাকে, আপনি আমার পছন্দের উপস্থাপক, আপনাকে অনেক ভালোবাসি, তো মানুষ না আমাকে উল্টাপাল্টা লেখে। এটা আমি কি করব বলেন? তুমি তারপরে কি লেখো? কিছু লেখো? আমি আসলে যেহেতু বিতর্ক অত পছন্দ করি না, বললে তো অনেক কিছু বলা যায়, বাট মানুষের কমেন্ট যে একটা ভালোবাসা, সেটা কি বোঝো? এটা আগে মানুষ কষ্ট করে লিখে, গালিটা দেয়, খারাপ কথা লিখে, এটাও কিন্তু ভালোবাসা। এটা আগে বুঝতাম না, এখন কারণ মানুষ যদি তোমার সাথে সরাসরি কথা বলতে পারতো, তাহলে তোমার সম্পর্কে শুধু সুনামি করতো। যেহেতু সরাসরি কথা বলতে পারে না, কমেন্টে গালি দেয়। গালি দেয় কেন জানো? যেন তুমি সেটা দেখো, আকৃষ্ট হও, তার নামটা জানো। জি, তার জন্য দোয়া করবা সব সময়। অবশ্যই। এটা ধরো আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই, এই কমেন্টে যারা গালাগালি করে তাদের উদ্দেশ্যে চ্যানেলের দর্শককে কোনো কিছু বলো। পজিটিভ নেগেটিভ যে যাই কমেন্ট করেন না কেন, সবার জন্যই ভালোবাসা, আর চাইবো যে সবসময় দোয়া করবেন, আমার সাথে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আইকে, অনেক অনেক ধন্যবাদ জয় ভাই আপনাকে।